শুভ সকাল বন্ধুরা, নিরুচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। আর ভিডিওটা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমি এসছি বন্ধুরা সকালবেলা, বাসি সমস্ত কাজ উঠেছি বন্ধুরা, পৌনে 6টার সময় উঠলাম। উঠে সমস্ত বাসি কাজ কর্ম সারলাম, সেরে তারপরে দেখো স্নান করে একেবারে গপুর সেবা দিতে চলে এসেছি। গপুকে সেবা দিয়ে দেবো। গপুকে সেবা দিয়ে আজকে ভিডিওটা ফোনটা ঠিক অন্য উল্টো দিকে নেওয়া হয়েছে। আমি এখন ভিডিও ভয়েস ওভার দিতে গিয়ে এখন দেখতে পাচ্ছি গপুকেই দেখা যাচ্ছে না। দেখেছো বন্ধুরা কেমন আমার কত বড় ভুল হয়ে গেছে। গপুর সেবা দেওয়ার জন্য তোমাদের নিয়ে এসেছি দেখানোর জন্য, গপুকেই দেখাতে পারলাম না। তা বন্ধুরা দেখো আমার এদিকে হয়ে গেছে। এই যে গীতা প্রণাম করব, গীতা প্রণাম করে তারপরে আমি তো গীতার মধ্যে তুলসী দিই একটা করে, তোমরা সবাই জানো। আমি তুলসী দিয়ে তারপরে আমার কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো পাঠ করি। পাঠ করে তারপরে আমি গীতার জায়গায় গীতা রেখে দিই। এই যে দেখো গপুকে সেবা দিয়েছি আজকে কিশমিশ আর কাজু বাদাম, আজকে সেরকম কিছু ছিল না ওই জন্য বন্ধুরা। তা দেখো তার গপুর সেবা দেওয়া হয়ে গেছে। বাটা এখনও সরাইনি, তোমাদের দাদা বাজারে গেছে, বাজার থেকে আসলে পরে তারপরে বাটা সরাবো, তোমাদের দাদাকে প্রসাদ দেবো। আবার আমাদের ডোরোম্যান আছে, ডোরোম্যানের জন্য তো কাজু বাদাম আমাকে দিতেই হবে, অন্য কিছু থাকলেও আমাকে কাজু বাদাম আমাকে দিতে হয়, জানো বন্ধুরা। তা চলে এসেছি দেখো চা খেয়ে, তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে। আমি আজকে মাছের রেসিপি তোমাদের শেয়ার করব। মাছের রেসিপি দেখো, ভোলা মাছ ধুয়ে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখলাম, মেখে আর এবার আমি আজকে রান্নাটা করব সর্ষের তেলে। এই যে দেখো বন্ধুরা, আমি মাছগুলো কড়াই দিয়ে দিয়েছি আর এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে গুঁড়ো, সর্ষে বাটা না বন্ধুরা, সর্ষে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়েছি। নিয়ে ওর মধ্যে অল্প একটুখানি কালো জিরে দিয়েছি, কালো জিরে দিয়ে দেখো বন্ধুরা আমি রেখে দিয়েছি ওর মধ্যে জল দিয়ে। এবার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আর তেল দিইনি, ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম টমেটো। এবার টমেটোটা কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়ার পরেই মশলাটা দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষালাম, কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি। জল দিয়েই তারপরে দেখো বন্ধুরা মাছগুলো দিয়েছি, জলটা এবার শুকিয়ে গেলে পরে আমি নামিয়ে নেবো। তোমাদের ঘরে ধনে পাতা থাকলে অবশ্যই দিও, আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। এদিকে দেখো কোয়েল দোকানে যাবে, আমার রান্না হয়ে গেছে। আমি বললাম নিরামিষ তরকারি মাছ হয়ে গেছে, তুমি খাবো? বলে মাছ এখন খাবো না, মাছ পরে খাবো, আর আমি এখন সয়াবিন আলুর তরকারি দিয়ে ভাত খাবো বলে সকালবেলা ও খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে। এসছি দেখো বন্ধুরা অনেকটা পরে, মানে এটা বিকালবেলা। আর এদিকে একটুখানি বয়স তো হয়েই গেছে, বুঝতেই পারছো, আমি ঠাকুমা হয়ে গেছি, চুল পেকে গেছে, আমি কালার করছি। কালার করে তারপরে আমি একটু শুকনো করতে দেবো, শুকনো হয়ে গেলে পরে তারপরে আমি চুলটা বাঁধবো। তাই এদিকে দেখো তার মধ্যে কালার না করতে করতেই আমাদের ডলকুমারি উঠে গেছে, উঠেই বলছে মাম যাবো, আমাকে দিয়ে আসবে চলো। এবার আমি জামা কাপড়গুলো আমি বললাম ওকে আগে ভাঁজ করে নিই তারপরে যাবো, ওকে ভুলিয়ে ভালিয়ে যতটা পারি রাখা যায় তাই জন্য। আর এদিকে দেখো ওইগুলো হচ্ছে ভাঁজ করে রাখলাম, ওগুলো তুলে রাখার জন্য বের করেছিলাম, বৃষ্টি হচ্ছিল কিছু শুকনো হয়নি বলে বের করে পড়া হয়েছে, আবার কেচে ধুয়ে আবার তুলে রাখার জন্য ভাঁজ করে রাখলাম। এদিকে দেখো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এসে ওই যে ভাঁজ করা আমার হয়ে গেছে। আর এটা আমার তোলা কাপড়, মানে ভালো কাপড়, এটা গেছিলাম আমার বোনের বাড়ি, সেইগুলো সব কাচা ধোয়া করে রেখে দিয়েছিলাম। ভাঁজ করা মোটামুটি হয়ে গেল। এবার আনলায় গিয়ে গুছিয়ে রাখবো। তোমরা তো জানো আমার আনলাটা সুন্দর করে গুছিয়ে রাখলে আমার মনের শান্তি, মানে আমার খুব শান্তি হয় আর কি, মনের খুব শান্তি হয়। তার ডল জামা পরা হয়ে গেছে, ডলের জামা অন্য একটা প্যান্ট চেঞ্জ করিয়ে দিয়ে এবার বললাম যে চলো এবার তুমি তোমার মামার কাছে চলো। বললাম মাথা আছড়ে দিই, ক্লিপ লাগিয়ে দিই, বলে না আমাকে কিছু করতে হবে না। তাও জোর জবরদস্তি করে আমি ক্লিপটা লাগিয়ে দিয়েছি, আমি দেখো আয়না দিয়ে এবার কত সুন্দর লাগছে।
বলে তারপরে দেখো বন্ধুরা আমি এখন গিয়ে দিয়ে আসলাম। দিয়ে এসে এবার আমি ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখো আমাদের ডোরা ওখানে দরজা গোড়ায় পাহারা দিচ্ছে, যে ওর মা কোথায় গেল, কোথা থেকে আসলো, ওইখানেই বসে থাকে। জানো বন্ধুরা, আমরা কোথাও যদি যাই গেলে পরে ওই দরজা গোড়াতেই বসে থাকে, হয় এদিকে রাস্তার দিকে দরজা গোড়ায়, নালে ওইদিকে দরজা গোড়া। অনেক সময় কান ওর চিপি লেগে যায়, এই যে কানটা দেখেছো বন্ধুরা, ওরকম পেতে শুয়ে থাকে, আর দরজা বন্ধ থাকে, দরজা খুলতে গেলে কানের চিপি লেগে যায়। তা এদিকে দেখো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সন্ধে পুজো দিয়ে সন্ধে দেওয়া হয়ে গেছে। আমি এবার গপুকে সেবা দেবো। গপুকে সেবা দিয়ে দেখো বন্ধুরা এখন একটু একটু দেখা যাচ্ছে আবারও সেই উল্টো দিকেই আমি স্ট্যান্ডটা নিয়েছি ফোনের। নিয়ে দেখো এবার সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেল, গপুকে সেবা দিয়েছি। এবার গপুর মুখ ধোয়ালাম, মুখ মোছালাম, বাসিটাকে খুলে রাখলাম। গপুকে বলছি এবার গপু তুমি এবার শুয়ে পড়বে। ওই যে ফুলগুলো রয়েছে, গপু তো ফুল নিয়ে থাকতে পারে না। গপু কেন, কোনো ঠাকুরকেই রাখা উচিত না ফুল সমেত। ওই জন্য ফুলগুলো সব রেখে দিলাম, মানে তো বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম। রেখে দিয়ে দেখো বন্ধুরা চলে এসেছি আটা নিতে। আটা নিয়ে এবার আমি যাব আটা মাখতে। আটা মেখে রেখে দিয়ে আমি চলে এসেছি টিফিন নিয়ে। টিফিন দেখো বন্ধুরা নিয়েছি মুড়ি, আজকে চার সন্ধ্যের টিফিন নিয়েছি মুড়ি, আর ওর মধ্যে নিয়েছি শসা পেঁয়াজ, এই যে শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, চানাচুর নিয়েছি, নিয়ে এখন টিফিন করব। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ।